হুগলির উত্তরপাড়ায় প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী। গতবারের বিধায়ক কাঞ্চন মল্লিককে সরিয়ে তৃণমূল প্রার্থী করেছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্নকে। দীপাঞ্জন চক্রবর্তীর উপর আস্থা রেখেছে বিজেপি। সিপিএম এখানে দাঁড় করিয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। ভোট প্রচারে ইস্যুকে ঘিরে শুরু হয়েছে জোর তরজা। তৃণমূলের ইস্যু উন্নয়ন, পাল্টা শাসক দলের দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি। উন্নয়নের নামে মিথ্যাচারের অভিযোগ করছে তারা। অন্যদিকে তৃণমূল বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম প্রার্থী। মানুষের যেমন আশীর্বাদ ভালোবাসাও পাচ্ছি, কিছু অভিযোগ আছে সেটাও শুনছি। মানুষের যা যা প্রয়োজন সেগুলো জানিয়েছেন। আমরা যে সময় সরকারে এসেছিলাম সেখানে এইসব এলাকাতে রাস্তা ছিল না, আলো ছিল না। তার থেকে এখন অনেক অনেক বেটার অবস্থা। যেটা আছে সেটাকে বেটার করতে হবে, যেটা নেই সেটাকে প্রোভাইড করতে হবে। তারা গত 15 বছরে কি করেছে বলিয়ে আমি তো বলতে শুরু করলে আপনার সময় পেরিয়ে যাবে। কামদুনি হত্যা, ধর্ষণ, পার্ক স্ট্রিট, কালনা, আরজি কর, কোথায় যাবেন? শেখ শাহজাহান, এ তো এদের ফসল। আপনি মনরেগা থেকে শুরু করে প্রতিটা জায়গায় যান, দেখুন কীরমভাবে মানুষকে বঞ্চিত করছে। খেলা মেলায় টাকা দিচ্ছে, তার জন্য এই পরিকল্পনা বহির্ভূত বাজেটে টাকা যাচ্ছে বলে এদের টাকা বন্ধ হয়ে যাচ্ছে। এরা তো চুরি করছে, লুটপাট করছে। আর উত্তরপাড়া বিচ্ছিন্ন নয়, পুরো পশ্চিমবঙ্গের এই অবস্থা। উত্তরপাড়াকে ধ্বংস করে দিয়েছে। হাইকোর্টের আইনজীবী, এনএসজি কমান্ডো, এগুলো তারা ব্যক্তিগত জীবনে এই পেশাকে বেছে নিয়েছেন। আমি আমার জীবনে পেশাকে বেছে নিয়েছি রাজনীতি। বিজেপির ক্যান্ডিডেট সরকারি কাজ করেছেন, সরকারি দেখরেখে। আমরা সরকারের বেআইনি কাজের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে লড়েছি। আমাদের লড়াইটা তো বেশি কঠিন, ওই জন্য তো জেল খাটতে হয়েছে। এগুলো ভোটে দাঁড়ানোর ক্রেডেন্সিয়াল নয়। আপনি কি করতে পারবেন সেটা বলুন। ভোটে জিতলে মহিলাদের নিরাপত্তার দিকে আরো বেশি নজর দেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। মহিলাদের নিরাপত্তা নিয়ে তৃণমূলকে একযোগে নিশানা বিজেপি এবং সিপিএম প্রার্থীর। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সক্রিয় এই ব্যাপারটাতে, যে আমাদের রাজ্যের নারীরা যাতে সেফ থাকে। আপনি জানবেন যে কলকাতা অলরেডি এইবারও তৃতীয়বারের জন্য সারা ভারতবর্ষের সেফেস্ট সিটি ঘোষণা করা হয়েছে। এনসিআরবি সেন্ট্রাল এজেন্সি, তারা পর্যন্ত কলকাতাকে সেফেস্ট বলেছে। এবং অলরেডি শ্রীরামপুরে একটা লেডি পিএস আছে। আমি চেষ্টা করব যে আগামী দিনে তো উত্তরপাড়ায় লেডি পিএস থাকে এবং এখানকার যারা মহিলারা আছেন তারা যাতে সুরক্ষিত থাকেন, তার জন্য যা যা করণীয় আমি আগামী 5 বছর করার চেষ্টা করব। ওনারই দলের মুখ্যমন্ত্রী, দলের সর্বাধিনায়িকা ভবানীপুর থেকে গুন্ডা ছাড়িয়ে 2011-তে বলেছিলেন বাংলার গুন্ডা আমি কন্ট্রোল করি। তো এই গুন্ডারা তো হিন্দমোটরে আশ্রয় নিয়ে বসে আছে, তো উনি কি কন্ট্রোল করবেন? ওনার সর্বাধিনায়িকা তো কন্ট্রোল করেন, উনি ডিসাইড করে দেন কার ধর্ষণ হবে, কার কি হবে। এটা আমরা দেখেছি, ছোট্ট ঘটনা। নারীদের সুরক্ষার প্রতি যে ওনার বিন্দুমাত্র সম্মান নেই, প্রাধিকার নেই, সেটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জি তো বলেছেন 294টা সিটে উনিই ক্যান্ডিডেট। এখানে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় না মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট। তাহলে মমতা ব্যানার্জি ঠিক বলছেন না শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় ঠিক বলছেন? রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। হিন্দমোটরে রেপের বিরুদ্ধে যিনি মেন অ্যাকিউজ, তিনি কে? তৃণমূলের বুথ সভাপতি। 21 বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের কাঞ্চন মল্লিক, হারিয়েছিলেন বিজেপির প্রবীর ঘোষালকে। এসআইআরে অন্য জেলার পাশাপাশি এই হুগলি জেলাতেও বহু ভোটারের নাম বাদ পড়েছে। ফলে লড়াই হাড্ডাহাড্ডি হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। মানুষের সমস্ত রকম দরকারে মানুষের পাশে এসে দাঁড়াবেন, এমনই কিন্তু একজন বিধায়ককে চাইছেন উত্তরপাড়ার বাসিন্দারা। তবে এবারে উত্তরপাড়ায় কে ক্ষমতায় আসছে বা মানুষ কাকে বেছে নিচ্ছে তা জানা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ক্যামেরায় তাপসের সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, উত্তরপাড়া।